মিতাস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমের সিজনে আম তো খেয়েছেন বটেই, ম্যাঙ্গো পুডিং কি খেয়েছেন? না খেলে এই রেসিপিটি দেখে আজই বানিয়ে নিন, খুব সহজে ম্যাঙ্গো পুডিং বানানো। দেখতে থাকুন স্কিপ না করে ভিডিওটি। তার জন্য আমি আম কেটে নিচ্ছি। আপনাদের সুবিধা মতন আপনারা যেভাবে খুশি আম কেটে নিতে পারেন। আমি ছোট ছোট করে আমগুলো কেটে নিয়েছি। একটি মিক্সার জারে আমি আমগুলি নিয়ে নিচ্ছি। এখানে আমি 3টি আম নিয়েছি। এবার এগুলি খুব ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, দেখুন খুব স্মুথ পেস্ট হয়েছে। আর আমগুলি কিন্তু এভাবে পেস্ট করে নিতে হবে। এবার আমি দুধ ফুটিয়ে নিচ্ছি। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। আর এখান থেকে আমি 2 হাতা দুধ তুলে রাখছি। আর কেন তুলে রাখছি আপনাদের সাথে আমি পরে বলছি। এবার আমি চিনি অ্যাড করে নিচ্ছি। আম যদি খুব মিষ্টি হয় তো খুব বেশি চিনি মেশানোর প্রয়োজন নেই। আমি এখানে 4 চামচ চিনি নিয়ে নিয়েছি। এবার চিনিটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই দুধটা কিন্তু অনেকটা টাইম নিয়ে ফোটাতে হবে। 1 লিটার দুধ প্রায় 750 মতো করে নিতে হবে ফুটিয়ে। দেখুন দুধটা কিন্তু ফুটে অনেকটা কমে এসছে। এবার আমি নামিয়ে নেব। এবার দুধটা ঠান্ডা করে নিই। দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা আমগুলো মিশিয়ে নেব। অল্প অল্প করে আম মিশিয়ে নেব আমি। এবার বাকি আমটাও মিশিয়ে নিচ্ছি। এবার একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে নিতে হবে যাতে আম ও দুধ খুব ভালোভাবে মিশে যায়। আম ও দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এবার যে দুধটা আমি তুলে রেখেছিলাম তাতে 2 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। এবার ম্যাঙ্গো পুডিংটি আমি লো ফ্লেমে বসিয়ে দিয়েছি। এবার দুধের সঙ্গে যে কর্নফ্লাওয়ারটি মিশিয়ে নিয়েছিলাম সেটি ম্যাঙ্গো পুডিংয়ে অল্প অল্প করে মিশিয়ে নেব। এবার বাকিটাও আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু এইভাবে প্রায় 7 থেকে 8 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর এটি খুব ঘন হয়ে এসছে। এবার এটি আমি নামিয়ে নেব। এবার একটি পাত্রে আমি বাটার মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু তেলও মিশিয়ে নিতে পারেন। যাতে করে ম্যাঙ্গো পুডিংটি খুব সহজেই বেরিয়ে যায়। এবার এই পাত্রে আমি ম্যাঙ্গো পুডিংটি দিয়ে দিচ্ছি। আমার কিন্তু আরো এক্সট্রা ম্যাঙ্গো পুডিং রয়ে গেছে, এটা আমি অন্য পাত্রে ঢেলে নেব। আমি একটি স্টিলের পাত্র নিয়ে নিয়েছি, তাতেও বাটার মিশিয়ে নিয়েছি। এবার বাদবাকি পুডিংটা আমি এখানে দিয়ে দিচ্ছি।
এবার এটি আমি ফ্রিজে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টার মতো। আমি ম্যাঙ্গো পুডিংটি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন কত সুন্দর জমাট বেঁধে গেছে। এবার আমি আপনাদের ঢেলে দেখিয়ে দিচ্ছি। খুব ভালোভাবেই কিন্তু এটা জমাট বেঁধে গেছে। এর স্বাদও খুবই অসাধারণ। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।